দ্রুত বীর্যপাত অর্থাৎ প্রিম্যাচুর ইজাকুলেশন খুবই পরিচিত একটি সমস্যা। বিশেষ করে পুরুষরা অনেকেই এই সমস্যায় ভোগেন। অনেকেই মনে করেন যে তিনি দ্রুত বীর্যপাতে ভুগছেন। দ্রুত বীর্যপাত বিষয়টা কি? অনেক সময় দেখা যায় যে অনেকেই এসে বলে থাকেন যে আমার খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাচ্ছে। এই তাড়াতাড়ি মানেটা কি? যদি দেখা যায় যে কমপক্ষে 6 মাস প্রতিদিনই দেখা যাচ্ছে যে আপনি যে সহবাস করছেন সেটা যখনই করছেন এবং সেই সহবাসের মধ্যে 1 মিনিটের মধ্যে আপনার বীর্যস্খলন হয়ে যাচ্ছে, অর্থাৎ বীর্যপাত হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু দ্রুত বীর্যপাত হিসেবে পরিচিত। অর্থাৎ এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হতে পারে। সহবাসের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার এই যে বীর্যপাতের যে বিষয়টি রয়েছে, এটি আমরা যখন খেয়াল করি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 6 মাস পর্যন্ত এই সময়ের মধ্যে হচ্ছে, তখনই এটা মূলত দ্রুত বীর্যপাত হিসেবে পরিচিত। দ্রুত বীর্যপাত বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় অনেকের যে আত্মবিশ্বাস সেটা অনেক কম থাকে। অনেকে মনে করেন যে আমি আসলে পারছি কিনা বা পারবো কিনা। বিশেষ করে অনেক সময় যাদের নতুন বিয়ের ব্যাপার থাকে, যে হয়তো বা সদ্য বিবাহিত, তারা মনে করেন যে সে পারবেন না, তার আত্মবিশ্বাসটা কম থাকে। আবার অনেকেই মনে করেন যে হয়তোবা আমার যে সঙ্গী রয়েছে সে হয়তোবা আমার চেয়ে আরও বেশি অ্যাক্টিভ, অর্থাৎ তার ক্ষমতাটা বেশি থাকে। এটাও অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে। অর্থাৎ এই যে আত্মবিশ্বাসের যে অভাবটা, এটা অনেক বড় একটা ব্যাপার। আবার অনেক সময় অনেকে আছে বিভিন্ন ধরনের, বারবার বলি আমরা, যে ক্রনিক ডিজিজ, অর্থাৎ তিনি অনেক দিন ধরে একই রোগে ভুগছেন বা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন এবং যার কারণে তিনি বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকছেন এবং যার কারণে যার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে হয়তোবা তার এই যে সহবাসের যে ব্যাপারটা রয়েছে, যে শারীরিক যে সক্ষমতা, সেটা হয়তোবা কমে যাচ্ছে, সেটা থেকেও হতে পারে। আবার অনেক সময় বিশেষ করে ডায়াবেটিসে যদি আক্রান্ত থাকেন অনেক বছর ধরে, সেই ক্ষেত্রেও এটা হতে পারে। আবার আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় হরমোনের সমস্যা থেকে হতে পারে। তবে আমরা সবসময় বলে থাকি যে এই ঘটনাটি মূলত আপনার মানসিক যে ব্যাপারটা কাজ করে, সেটা যে আপনার দেখা যায় যে আপনার যদি আত্মবিশ্বাস কম থাকে বা আপনি যে কোনো ধরনের মানসিক সমস্যা, অর্থাৎ আপনি যদি কোনো একটা ডিপ্রেশন বা কোনো একটা বিষণ্ণতায় ভোগেন, মানসিক অবসাদ থাকেন, দুশ্চিন্তায় থাকেন, অর্থাৎ আপনি কোনো কিছুতে কাজে মনোযোগ দিতে পারছেন না বা আপনি নির্দিষ্ট একটা কারণে সবসময় চিন্তা করছেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হতে পারে। তখন আপনি যদি ইতিমধ্যে এমন কোনো মানসিক সমস্যায় থাকেন, তাহলে স্বাভাবিকভাবে আপনি কিন্তু শারীরিকভাবে সক্ষম হতে পারবেন না, এটাই স্বাভাবিক। এবং তখনই দেখা যাবে যে আপনার এই যে দ্রুত বীর্যপাতের যে ব্যাপারটি, এটা অনেক বেশি চোখে পড়ে। দ্রুত বীর্যপাত আসলে এটা কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি সবার প্রথমে আপনার যে আত্মবিশ্বাস, এটাকে আপনি আগে তৈরি করুন। আপনি সবসময় মনে করুন যে আপনি পারবেন। এবং আরেকটা যে আমার লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার যে জীবনধারা, আপনি সবসময় চেষ্টা করবেন স্বাস্থ্যকর একটা জীবনযাপন করার, অর্থাৎ পুষ্টিকর খাবার গ্রহণ করুন, বিশ্রামের দিকে খেয়াল রাখুন এবং আপনার যে অভ্যাসগুলো রয়েছে, খারাপ যে অভ্যাসগুলো রয়েছে, যেমন দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি চেইন স্মোকার, এই যে অতিরিক্ত ধূমপানের যে ব্যাপারটি থাকে বা অনেকে মদ্যপান করে থাকে, এই যে বিষয়গুলি, এগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। যদি দ্রুত বীর্যপাত হয়ে থাকে, সেই ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন যে আপনার যে সঙ্গী রয়েছে তার সাথে আগে এটি আলোচনা করুন যে আপনার এই সমস্যার কারণে আপনার সঙ্গীর কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সঙ্গীর কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে এটা কিন্তু আসলে আপনার ক্ষেত্রে তেমন কোনো সমস্যাই না। তবে সঙ্গী যদি মনে করেন যে হ্যাঁ, এটা তার জন্য সমস্যা হয়ে থাকছে, সেই ক্ষেত্রে অবশ্যই দুজন মিলে একটা খোলামেলা আলোচনা করুন, আসলে কি করলে এখান থেকে আপনি নিস্তার পেতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের অপচিকিৎসা করা হয়ে থাকে এবং এর ফলে আপনার পুরুষত্বহীন হয়ে যেতে পারেন। আপনি অনেক সময় পরবর্তীতে ভবিষ্যতে বাচ্চা নিতে নাও পারেন বা আপনার বাচ্চা গ্রহণ করতে সমস্যা হতে পারে। অবশ্যই এই ধরনের সমস্যা, অর্থাৎ দ্রুত বীর্যপাতের মতো সমস্যা যদি আপনি আসলেই ভুগে থাকেন, যদি দেখেন যে আসলে 6 মাসের অধিক সময় ধরে আপনার এমনটা হচ্ছে, অর্থাৎ 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। আবার আরেকটি ব্যাপার রয়েছে যে আমরা সবসময় বলে থাকি যে দ্রুত বীর্যপাত যেন না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি সবসময় যখন আপনারা একটা যৌন মিলনে যাচ্ছেন বা মেলামেশা করছেন স্বামী স্ত্রী মিলে, সেই সময় কিন্তু স্বামী স্ত্রী দুজনকে সময় দিন। আমরা অর্থাৎ বলে থাকি যে ফোরপ্লের যে ব্যাপারটা থাকে, অর্থাৎ যে স্ত্রীর স্বামীর যে মানসিক দিকটা সেটা বোঝা এবং পুরুষের যে দিকটা, সেটাও দুজনের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ দুজনকে বোঝা, সেটা শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, সব দিক থেকে এটা দুজনকে অবশ্যই বুঝতে হবে এবং সেই অনুযায়ী ফোরপ্লেটা করতে হবে। আবার অনেক সময় হয়ে থাকে যে হ্যাঁ, আপনি হয়তো বা কনসেন্ট্রেশন করতে পারছেন না, অর্থাৎ আপনি শারীরিক যে যৌন মিলনে সেখানে
আপনি হচ্ছে করতে পারছেন না, যে কোনো কারণেই হোক না কেন আপনি আপনার মনোযোগটা দিতে পারছেন না, সেই ক্ষেত্রে যেটা করবেন আমরা বলে থাকি স্টার্ট অ্যান্ড স্টপ। আপনি সেই মুহূর্তে সেই জায়গা থেকে আপনার হচ্ছে মানসিক যে ব্যাপারটা রয়েছে সেটাকে অন্যদিকে একটু হচ্ছে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ ডাইভার্ট করার চেষ্টা করুন। হয়তো বা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা অন্য একটা গল্প করুন বা অন্য কোনো বিষয় নিয়ে গল্প করার চেষ্টা করুন, অন্য একটা বিষয় নিয়ে বিজি থাকার চেষ্টা করুন। পরবর্তীতে আবার আপনারা একইভাবে মেলামেশা করার চেষ্টা করুন, তাহলে হয়তোবা এই সমস্যা থেকে আপনার সমাধান পেতে পারবেন। দ্রুত বীর্যপাত আসলে তেমন কোনো সমস্যাই না, এটা মূলত মানসিক সমস্যা থেকে হতে পারে। যদি আপনার মানসিকভাবে একদমই ভেঙে পড়েন সেই ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার যে আত্মবিশ্বাস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যদি আসলে আপনি মনে করেন যে না, আত্মবিশ্বাস রয়েছে কিন্তু তারপরে হয়তো বা কোনো কারণে হচ্ছে না, শারীরিক কোনো কারণে, সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।